হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। দেখো বন্ধুরা, আজকে ট্যাংরা মাছের তেল ঝালের জন্য নিয়েছি বড় সাইজের ট্যাংরা মাছ। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর অল্প নুন, যাতে মাছটা লেগে না যায়। তেলটা ভালো করে গরম করে দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা। মাছে খুব তেল ছেটায়, তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এখন মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছের নিজস্ব একটা গন্ধ আছে বন্ধুরা, সেই গন্ধটা না যাওয়া অবধি ভালো করে ভেজে নেব মাছটা। দেখো বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা তুলে নেব। দেখো বন্ধুরা, সব মাছগুলো লাল লাল সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেলে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। তেলটা একটু কম মনে হচ্ছে, তাই আর একটু তেল ইউজ করব, যেহেতু তেল ঝাল। দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো গ্রেট করা পেঁয়াজ। এখানে আমি বেটে দেইনি, তোমরা বেটেও দিতে পারো। অ্যাড করব হলুদ গুঁড়ো আর দেব নুন। নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। লাল লাল পেঁয়াজ কষানো হয়ে গেছে লাল করে। এখন দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি। আর দিয়ে দেব অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়, নিচে লেগে না যায়, তার জন্য ভালো করে কষে নেব মশলাটা। এখন দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি ঝোলের জন্য গরম জল। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা খুব বেশিও হবে না, একদম কমও হবে না। এবার দিলাম গোটা কাঁচা লঙ্কা, তোমরা চিড়েও দিতে পারো। আমার ঘরে ছোট্ট ছেলে আছে, সেও খাবে, তাই আমি চিড়ে দিলাম না, যার প্রয়োজন মতো মেখে খাবে। দেখো বন্ধুরা, ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করে দেব। রান্না করে নিয়ে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, লোভনীয় লাগছে না বন্ধুরা? একটু লবণ ইউজ করলাম, লবণটা একটু কম মনে হচ্ছিল। দেব অনেক ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিতেও পারো, নাও দিতে পারো, দিলে গন্ধটা একটু সুন্দর আসে। সেটা তো অপশনাল। হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার নতুন রেসিপিটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। রেসিপিটা ট্রাই করলে বন্ধুরা কমেন্টস করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।